তো টাইপ 3 তে আমরা মধ্যমার বিভক্তি অনুপাত থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন ধরনের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো প্রথম প্রশ্নটি যদি আমরা দেখি আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, তার মধ্যমার দৈর্ঘ্য কত? তো আমরা যদি একটু এটাকে ত্রিভুজ আকারে একটু দেখে নেই তাহলে কেমন হয় দেখো। ধরো এই যে একটা সমবাহু ত্রিভুজ, যেটা সমবাহু ত্রিভুজ হচ্ছে এটা নাও একটা সমবাহু ত্রিভুজ আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। তো নাম যদি দিই এ বি সি, তাহলে এর বলছে মধ্যমা। মধ্যমা মানে হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর বাহুর মধ্যবিন্দুর দূরত্ব, এই দাও মধ্যমা। সমবাহু ত্রিভুজের মধ্যমা হচ্ছে বিপরীত বাহুর উপর লম্ব হয়। কি হয় বলো তো? বিপরীত বাহুর উপর লম্ব হয়। তো এখানে কিন্তু লম্ব হলো। তো এইটা দেওয়া আছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এখানেও বাহুর দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার। তো এখানেও কিন্তু 5 হবে। 5 এর অর্ধেকই 2 পয়েন্ট, এখানে যদি মনে করো ডি হয়, এডি হয় মধ্যমা, তাহলে এখানে হবে 5/2 বা 2.5, এটা হবে 2.5 আর এটা হবে 2.5। এখন তুমি চাইলে পিথাগোরাস দিয়ে এর মানটা বের করতে পারো। পিথাগোরাস দিলে কিভাবে বের করবা? যে তুমি হচ্ছে এডি সমান সমান রুট ওভার কি হচ্ছে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে সিডি স্কোয়ার, এভাবে তুমি মানটা বের করতে পারবা। আচ্ছা, এটা ছাড়া তুমি শর্টকাটে আর একটা পদ্ধতিতে মান বের করতে হবে। এখানে মানটা আমরা একটু বসায় দিয়ে হিসাব করে দেখি যে কত আসে। এবির মান হচ্ছে কত বলো তো? 25, তার উপর করে দাও স্কোয়ার প্লাস মাইনাস এটার মান কত? এটার মান হচ্ছে তোমার হচ্ছে 2.5, তাহলে 2.5 তার উপর স্কোয়ার করে দাও, তাহলে হিসাব করো। আচ্ছা, এসির মান 25 না 5, 5-এর উপর স্কোয়ার করলে 25 হবে। তো আমরা যদি একটু হিসাবটা দেখি তাহলে এখানে তো 25 পাচ্ছি আর এখানে মাইনাস 2.5-এর উপর স্কোয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে 6.25। তো এখানে টোটালি একবার হিসাব করে দিই, 25 মাইনাস 6.25 এবং রুট করলে আমরা একবারের নাম্বার যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 4.33। এটা হচ্ছে একটা মানে আমাদের একদম প্রচলিত পদ্ধতিতে আমরা মানটা বের করলাম। আর আমি যদি চাই যে না আমি টাইম পাসে এটার অ্যান্সার বের করবো, সেক্ষেত্রে আমরা এই সমবাহু ত্রিভুজের উচ্চতা অথবা সমবাহু ত্রিভুজের মধ্যমা নির্ণয় সূত্র হচ্ছে √3/2a, √3/2 ইন্টু এ। এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ কি বলতো? বাহুর দৈর্ঘ্য। তার মানে তুমি এখানে যদি মানটা শুধু বসায় দাও, বাহুর দৈর্ঘ্য কত 5, তাহলে √3/2 ইন্টু 5 দিলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে √3/2 ইন্টু 5, তাহলে 5কে 2 কাটাকাটি করলে 2.5 √3, এই মানটাই কিন্তু অ্যান্সার। 2.5 √3 অ্যান্সার চলে আসছে একদম ওই যে যেটা আসছিল ওখানে, এখানে যেটা আসছে 4.33। এই যে এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। তো আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে আমাদের এখানে খ। আমরা পরের প্রশ্নটা দেখব। বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য যদি 3 সেন্টিমিটার হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো আমরা এখন শর্টকাটে করবো এটা। সমবাহু ত্রিভুজের প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য, তো মধ্যমার দৈর্ঘ্য আমরা দেখছিলাম √3/2 ইন্টু এ, √3/2 ইন্টু এ, এটা হচ্ছে মধ্যমা। তো এটা মধ্যমা পাইলাম। তো মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা তোমার হচ্ছে নির্ণয়ের সূত্র, মানে আমরা মধ্যমা বের করছি এই সূত্র দিয়ে আগের কোশ্চেনটাতে। আর এখানে আমাদের মধ্যমা আছে 3, তাহলে সমান সমান 3 লিখতে পারবা। তো এইখান থেকে তুমি এর মানটা বের করো, এ ইকুয়ালস টু, এখানে 2টা ভাগ আছে ওপাশে গেলে গুণ হবে, তাহলে তুমি 2 ইন্টু 3 আর নিচে হচ্ছে এইখানে তুমি √3। তো এটাকে কাটাকাটি করো, √3 সাথে √3 কাটা করলে একটা √3 থাকে, তাহলে তুমি এর মান কত পাচ্ছ বলো তো? 2√3। এই যে 2√3, এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যে 2√3। এই দেখো এই যে 2√3। যদি আমরা পরের প্রশ্নটি দেখি যে একটি ত্রিভুজের মধ্যমাত্রয় যথাক্রমে 6, 7 এবং 8 একক হলে অতিভুজের দৈর্ঘ্য কত? দেখো মধ্যমা তিনটাকে যদি আমরা এরকম ধরি, ডি আর হচ্ছে ই আর হচ্ছে এফ, তিনটা মধ্যমা ধরি, তাহলে আমরা মধ্যমার আর অতিভুজের সমকোণী অতিভুজের সূত্র ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3c স্কোয়ার। এখানে সিটা হচ্ছে অতিভুজ, সিটা কি বলতো? অতিভুজ। তা আমাদের বের করতে হবে অতিভুজের দৈর্ঘ্য, তাহলে আমি এই পুরো বিষয়টাকে লিখি এই পাশে যে 3c স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তা আমি এখন বের করবো এখান থেকে অতিভুজের দৈর্ঘ্য মানে সি এর দৈর্ঘ্য। তাহলে আগে চলো সি স্কোয়ারের দৈর্ঘ্যটা বের করে নিই। তাহলে এই 3টা কিন্তু পাশে যে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু ডি স্কোয়ার প্লাস এই ডি এর মান, এই যে মানটা বসাও, 6 স্কোয়ার প্লাস হচ্ছে 7 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার দিলাম বসিয়ে। আর এই যে 3 ছিল এখানে ভাগ হয়ে গেছে 3। চলো তো এটা হিসাব করে দেখি কত হয়। 2 ইন্টু 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ডিভাইড 3 ইজ ইকুয়ালস টু, আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার এই 289.3/3। তো এখন আমার তো সি এর মান বের করতে হবে, কিসের মান? তাহলে সি এর মান, তাহলে এখানে এই পাশে পাঠিয়ে রুট করে দাও, দিলাম এটাকে রুট করে। সুতরাং সি ইকুয়ালস টু
যদি এটাকে আমরা রুট করে দিই তাহলে পাচ্ছি হচ্ছে 9.966 না 97 লেখা যাবে, তাহলে 966 মানে 97, 9.97। দেখো অ্যান্সার চলে আসছে একবারে। তাহলে আমরা কিভাবে অ্যান্সারটা বের করলাম একটু দেখো, যে আমরা সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ সি হয় আর মধ্যমা তিনি যদি ডি ই এফ হয়, তাহলে এখানে ফর্মুলা হচ্ছে 3c² = d² + c² + f²। জাস্ট এখানে ভ্যালুগুলো অ্যাড করে দিয়ে আমরা মানটা সহজেই বের করতে পারবো। এবং আমরা সেই মানটা পেয়েছি তোমার হচ্ছে 9.97। আমার আসছে আসলে কি জানো, ক্যালকুলেটর আসছে হচ্ছে 966 তারপর 1। তো আমাদের এখানে 966, এটাকে বাদ দিলে আমি 7 লিখতে পারি, তো এটা আসছে হচ্ছে 7। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে বলো তো, 9.97। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে খ, 9.97। আচ্ছা, এর পরের কোশ্চেনটাতে যদি আমরা একটু যাই, আমাদের কোশ্চেনটা একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসি বৃত্তে ওবি হচ্ছে 6 একক। ওবিটা কি বলতো, ওবি হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এখানে ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ওবি কি, বৃত্তের ব্যাসার্ধ। আর এবি, বিসি আর এসি হচ্ছে ত্রিভুজের 3টি বাহু। তাহলে এবিসি ত্রিভুজকে আবার সমবাহু বলা হচ্ছে। কি বলা হচ্ছে, সমবাহু। এবং ওডি বিডি এখানে মধ্যমার অনুপাত দেওয়া আছে। আচ্ছা, তো এখানে এবি এর বাহুর দৈর্ঘ্য কত, এবি এর বাহুর দৈর্ঘ্য কত, শুধু আমাদের বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজের যে পরিবৃত্তের যে ব্যাসার্ধ, তার নির্ণয়ের সূত্র হচ্ছে a/√3। মানে বাহুর দৈর্ঘ্যকে √3 দ্বারা ডিভাইড করলে তুমি সমবাহু ত্রিভুজের কি পেয়ে যাবে বলো তো, পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাবা। তো এখানেও কিন্তু ব্যাসার্ধ সমান আছে 6। কত আছে বলো তো, 6। তাহলে আমি তো জানি যে a/3 সমান হচ্ছে a/√3 সমান হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে একটা ব্যাসার্ধ দেওয়া আছে, তুমি সমান সমান 6 লিখতে পারবা। এইখান থেকে তুমি যদি এর মানটা বের করতে চাও, তাহলে = 6√3। তো 6√3 আমরা পাইলাম। এখন এটা আসলে কি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু। তাহলে এখানে বলছে কি এবিও সমবাহু ত্রিভুজের একটি বাহু। তাহলে তুমি লিখতে পারো এবি সমান সমান হচ্ছে 6√3। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, 6√3। তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে এ, দেখো খ, 6√3। আমরা যদি পরের প্রশ্নটি দেখি, আমাদের পরের প্রশ্নটি একটি জ্যামিতিক চিত্র আছে, এখানে দেখো জিওমেট্রিক ফিগার। তো এখান থেকে আমরা চাচ্ছি হচ্ছে আমাদের কোশ্চেনটা অ্যান্সার করতে। কোশ্চেনটা কি একটু দেখবো, যে এবি এর দৈর্ঘ্য কত, একটু ভালো করে খেয়াল করো। এখানে কয়েকটা মানও আছে, যে এসি সমান হচ্ছে, এসি আমি মানগুলোকে একটু লিখি। এখানে এসি সমান কত, 4। এসি কোনটা, এসি হচ্ছে এই যে এটা হচ্ছে 4। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, লিখলাম 4 সেন্টিমিটার। এরপরে কি আছে বলতো, বলা আছে কি বিসি সমান, বিসি কই, বিসি হচ্ছে যে এখানে বিসি হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, তো এখন দেখা গেল এইটা কোনটাকে বলা হয়েছে 120 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো, 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসি কি, স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ হবে তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, এবং অপর দুই বাহুর যে কোনো একটি, আর অপর দুই বাহুর যে কোনো একটি এবং অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান। তার মানে যদি আমি আরেকবার বলি, যে তোমার হচ্ছে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে a/b² হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, তার মানে অপর দুই বাহু, এই a/b² বাদ দিয়ে অপর যে দুইটা বাহু, অর্থাৎ কোণ সংলগ্ন দুইটা বাহু, তার মানে এবি, এই বিসি আর এসি, তার মানে ac² প্লাস হচ্ছে bc²। আচ্ছা, এরপরে অপর দুই বাহুর যে কোনো একটি, মনে করো এ বি, আমি এসি নিলাম না, বিসি নিলাম ধরো বিসি, এ নিলাম বিসি, আর যেটি নেই এসি, তাহলে এসি লম্ব বিক্ষেপ, তাহলে এই লম্ব বিক্ষেপ কোনটা, এ বিন্দু থেকে লম্ব টানো, আর এখানে সি বিন্দুকে তো মিশেই আছে, তাহলে এটাকে বাড়ালে এই সিটি হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপের একটা পর্ব আছে, তোমরা ওটা অবশ্যই দেখে নিবা। তো লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, তাহলে এখানে লিখবো হচ্ছে সিডি, এই যে সিডি। এর অন্তর্গত আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য গুণ প্রস্থ অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান, তাহলে যোগ চিহ্ন দিয়ে দাও। এই দেখো, এই হয়ে গেছে আমাদের পিথাগোরাসের স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্যের সূত্র, মানে উপপাদ্য আর কি। তো এই সূত্রের মধ্যে এখন আমরা মান বসিয়ে দিলে হবে। সেক্ষেত্রে দেখো, আমি এসির মান জানি, বিসির মান জানি, তারপর হচ্ছে কোণের, এটা তো জানলামই, কিন্তু আমি সিডির মানটা জানি না। সিডির মানটা আমাকে বের করতে হবে। খেয়াল করে দেখো, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো তুমি যদি এটাকে অতিভুজ চিন্তা করো, এটাকে যদি ভূমি চিন্তা করো, তাহলে তুমি কি সূত্র দিয়ে বলো তো, ত্রিকোণমিতির একটা ছোট সূত্র, সেটা হচ্ছে
ভূমি বাই অতিভুজ কসের সূত্র দিয়ে বের করতে পারবা। কস কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে 4। তাহলে কস 60 মান হচ্ছে হাফ সমান হচ্ছে সিডি বাই 4। তাহলে এখানে 2 সিডি সমান হচ্ছে 4। তাহলে সিডি সমান কি পাচ্ছি বলতো? সিডি সমান পাচ্ছে হচ্ছে 2। এবার দেখো এই বাহুটার মান হচ্ছে 2 সেন্টিমিটার। হয়ে গেল। আসো এবার মানগুলো বসাই দিই। তাহলে আর এইখানে তো এবি স্কোয়ার আছে, তাহলে আমি তো চাচ্ছি কি বলতো এবির মান বের করতে। তাহলে এবি সমান সমান একবারে রুট দিয়ে দাও, এই যে রুট, আর হিসাবটা একবারে করে ফেলবো। এসি হচ্ছে 4 স্কোয়ার, এই লিখলাম 4 স্কোয়ার, বিসি কত? বিসি হচ্ছে 3, লিখলাম হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এই বিসির মান কত? বিসির মান হচ্ছে 3, বিসির মান হচ্ছে 3, আর সিডির মান কত বের করছি? 2, এই দেখো 2, এই 2টাকে বসাই দিলাম। এখানে আমাদের যোগ না গুণ চিহ্ন আছে, আমরা একটু চিহ্নটা ঠিক করে দিই। এই 3 ইন্টু 2, ওকে, কারণ অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমান, এটা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। তাহলে 3 ইন্টু 2, এই টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি যে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু তোমার হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 আর 3 ইন্টু 2। আচ্ছা, টোটালটা বসালে আমরা পাচ্ছি রুট ওভার 37। তো এটাকে আমরা যদি রুট করে দিই, এই হিসাব করলে যদি আমরা এটা যদি দশমিকে নিয়ে যাই তাহলে পাচ্ছি 6.08। এই 6.08 হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আর রুট 37 থাকলে তো এটা দিতাম। এই দেখো 6 পয়েন্ট, তো আমরা অ্যান্সার হচ্ছে পাচ্ছি যে কত, এখানে 6.8, এটা আসলে 08 হবে। তো আমরা এই অ্যান্সারটা এখানে যেহেতু খুব কাছাকাছি, এটাই আমাদের অ্যান্সার 6.08। এই হচ্ছে আমাদের কোশ্চেনের সলিউশন। ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে আমরা মানটা সহজেই বের করতে পারবো। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমরা যাই, পরের প্রশ্নটা দেখব। এখানে বলা হচ্ছে কি যে ত্রিভুজ ডিইএফ এর, একটু খেয়াল করো, ডিইএফ এর ক্ষেত্রে আমরা যদি এই ত্রিভুজটাকে একটু এখানে চিন্তা করি, ধরো একটা ত্রিভুজ ডিইএফ, ডিইএফ, এখানে ডিই সমান ডিএফ, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, ভালো, আর ইএফ সমান হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে 13 সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার। তাহলে বুঝলাম যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর ইএফটা কি? ইএফটা হচ্ছে 10। তাহলে ডি থেকে ইএফ এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, তাহলে লম্ব টানো, লম্ব টানলাম। এখানে হচ্ছে ডি থেকে ইএফ এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মনে করো ডিপি, এই ডিপির মানটা আমি বের করতে চাচ্ছি। দেখো, তুমি যখন সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানবা, সেই লম্বটা কি করবে? সেই লম্বটা করবে কি? ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে। তো ভূমি এখানে দেওয়া ছিল 10 সেন্টিমিটার, তাহলে এখানে হবে 5 সেন্টিমিটার, এখানে হবে 5 সেন্টিমিটার। বুঝতেই পারছো, পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারি। তার মানে ডিপি সমান সমান রুট ওভার, এখানে 13 আর 5, তাহলে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তাহলে তুমি পাবা হচ্ছে 12। দেখো, পিথাগোরাসের সূত্র দিয়ে দিলাম। লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে স্কোয়ারটা পাশে যে বর্গ হয়ে যাবে, আমরা পাবো হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার কি বলতো? এই যে খ, 12 সেন্টিমিটার। যদি আমরা পরের প্রশ্নে যাই, পরের প্রশ্নটি দেখো, এই কোশ্চেনটাতে আমাদের আরো একটা জ্যামিতিক ফিগার আছে। তো এই চিত্রটাকে ভালো করে একটু দেখবা, আর আগে আমরা এরকম কোশ্চেন একটা সলভ করছি 16 নম্বর কোশ্চেনে, তার মতো করে এটাকে সমাধান করব। দেখো এখানে এই চিত্রে দেখো এম কি বলা হয়েছে? এল ও এম। এল ও এমটা কি? এল ও এম দেখো, এল ও এম, এই যে কোণটা, এটা স্থূল কোণ, আর এর মান দেওয়া আছে 130 ডিগ্রি, ভালো কথা, স্থূল কোণ। আচ্ছা, এরপরে দেখো এল ও, এল ও কোণটা, এল ও হচ্ছে এই যে বাহুটাকে আমি মাত্র টানলাম, এল ও এই যে এটা, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10, এইটা হলো তাহলে 10, এই দেখো 10 নাও। এম ও, এম ও হচ্ছে এই অংশটা, এর মান হচ্ছে 7। আচ্ছা, এন ও এটাও দেওয়া আছে 5, তাহলে আর কোনো কথাই নেই, আমার কিছুই করতে হচ্ছে না, কোনো মান বের করতে হবে না। তাহলে এল এম কত? তাহলে আমরা এখান থেকে ফর্মুলা জানি যে এল এম স্কোয়ার। তাহলে তার মানে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, অ্যাবটিউস ট্রায়াঙ্গেল যে অ্যাবটিউস যে অ্যাঙ্গেলটা, তার অপোজিট যে সাইডটা, তার উপরে যে স্কোয়ার যদি তুমি করো, তাহলে সেইটা হবে কি? কোন সংলগ্ন যে দুইটা বাহু আছে, অর্থাৎ অ্যাঙ্গেলের সাথে ইন্টারসেক্ট করা যে দুইটা বাহু আছে, একটা হচ্ছে এল ও আর হচ্ছে এম ও, তাহলে এই দুইটার আগে বর্গ করবা। তাহলে এল ও স্কোয়ার প্লাস হচ্ছে এম ও স্কোয়ার। এরপরে এই দুইটার মধ্যে যে কোনো একটা, তাহলে যে কোনো একটা বলতে আমি নিলাম হচ্ছে, মনে করো যে এমও, এই যে নিলাম এমও, এবং ওইখান থেকে অপর যেটাকে নেওনি এলও, তার উপর অঙ্কিত লম্ব, লম্ব মানে হচ্ছে লম্ব বিক্ষেপ, এই লম্ব টানলাম, তাহলে ও বিন্দু আর এন বিন্দু, এই ও এনটা হচ্ছে লম্ব বিক্ষেপ, তাহলে ইন্টু ও এন, এর অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের স্থূলকোণী ত্রিভুজ সংক্রান্ত যে উপপাদ্যটি, সেটি আমি লিখলাম।
তাহলে এখন এখান থেকে আমি কিসের মান বের করব, এল এম। তাহলে এল এমটা থাকলো, আর ওর পাশে যে রুট করে দাও, রুট করে দিলে এই এল এর মান কত বলো 10, এই লেখো 10, 10-এর উপর স্কোয়ার হবে। তারপর এম হচ্ছে 7, তাহলে 7-এর উপর স্কোয়ার হবে, প্লাস 2 ইন্টু কি হচ্ছে এখানে বলো তো, 2 ইন্টু এমও তোমার কি হচ্ছে এখানে এম হচ্ছে 7 আর এন হচ্ছে 5। এই টোটালটা আমরা যে হিসাব করি আমাদের অ্যান্সার চলে আসবে। এই টোটালটা হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে √219। দেখো 10 স্কোয়ার √10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 7 ইন্টু 5, টোটাল হিসাব করলে পাচ্ছি 219। তো এটাকে যদি আমি ডেসিমেলে নিয়ে যাই, 219 আছে কিন্তু এটার উপর রুট নাই, তার মানে এটা অ্যান্সার হবে না। তো এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই, পাচ্ছি কত বলো তো, পাচ্ছি হচ্ছে 14.798, মানে 798কে 798কে আমি চাইলে, আচ্ছা এটা আমাদের অ্যান্সারে সরাসরি আছে, তো আমরা এটা অ্যান্সার নিতে পারবো। 14.7986, আরও অনেক আসে, আমাদের দুইটা দরকার, দুইটা কিন্তু এখানে আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা প্রশ্ন আছে। দেখো যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা হচ্ছে এডি, বিসি হলে বিসি সমান 6 সেন্টিমিটার হলে তোমার হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান কত। একটু চিত্র দিয়ে তোমাদেরকে বোঝাবো, চিত্র দিয়ে বুঝাইলে, আর এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র দিয়ে আমরা এটার মান বের করব। এখানে মূলত অ্যাপোলোনিয়াসের কথাই বলা লাগবে, কারণ অ্যাপোলোনিয়াসের সূত্র থেকেই আমরা দুই বাহুর উপর অঙ্কিত বর্গ আর মধ্যমা বের করতে পারি। দেখো এই হচ্ছে একটা ত্রিভুজ, চিন্তা করো এই হচ্ছে একটা ত্রিভুজ, মনে করো এ বি সি হচ্ছে ত্রিভুজ। এবার এডি হচ্ছে মধ্যমা, তাহলে ডি মনে করো বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডিকে যোগ করে দাও, এডি হচ্ছে মধ্যমা। তাহলে তুমি কি করবা এবার, দেখো বিসির মান হচ্ছে কত 6, তাহলে বিসি যদি 6 হয় তাহলে এই পাশে হলো 3 আর এই পাশে হলো 3, কারণ ডি হবে কি একেবারে মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে মধ্যমা। এবার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মান বের করবা, এখানে এডির মান দেওয়া আছে 5, তাহলে আমরা জানি যে এবি স্কোয়ার, এখানে সূত্র দিলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি হবে বলো তো, 2 ইন্টু এই মধ্যমা একটা নিবা, আর যেখানে বাহুটাকে ভাগ করলা তার উপর অঙ্কিত বর্গ, তার মানে হচ্ছে বিডি স্কোয়ার অথবা সিডি স্কোয়ার। আমি এখান থেকে বিডি স্কোয়ার নিলাম, তাহলে বিডি স্কোয়ার, আর ওইখান থেকে যে মধ্যমাটা আসবে তার উপরে স্কোয়ার মানে এডি স্কোয়ার। এখন তুমি শুধু মানটা বসাই দিলেই হয়ে যাবে। দেখো 2 ইন্টু বিডির মান কত 3, তাহলে 3 স্কোয়ার, আর এখানে এডির মান কত 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কত, 2 ইন্টু 5 স্কোয়ার করলে 25 হয়, আর 9 স্কোয়ার করলে 3 স্কোয়ার করলে 9 হয়। আমরা পাচ্ছি হচ্ছে 34, 34 গুণ 2 কত হয় 68 মনে হয়, হ্যাঁ 68। এই যে 68 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এই দেখো এই যে পেয়ে গেলাম 68। তাহলে এবিসি ত্রিভুজের মধ্যমা আছে একটা, তোমার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর বাহুর দৈর্ঘ্য থেকে মধ্যমা থাকলে ওই বিন্দু থেকে মধ্যমা বাহুটাকে 2 ভাগ করবে, সে 1 ভাগ নিবা, আর মধ্যমার উপর অঙ্কিত বর্গ আর এটার বর্গর যোগ করে 2 দিয়ে গুণ করলে তুমি দেখবে বাহু দুইটার উপর অঙ্কিত বর্গের মানে যে ক্ষেত্রফলটা সেটা পেয়ে যাবা। তো সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনে 78 সেন্টিমিটার। এবং এই কোশ্চেনের সাথে সাথে আমরা আমাদের যে টাইপটি ছিল ত্রিভুজের মধ্যমাগুলোর বিভক্তি অনুপাতে বিভিন্ন বাহুর দৈর্ঘ্য নির্ণয়, সেটা আমরা করার চেষ্টা করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।